এক ভাইয়া তার গার্লফ্রেন্ডের জন্য এই কেকটা আমাদের কাছে অর্ডার করেছেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। যেমনটা বললাম, এক ভাইয়া তার গার্লফ্রেন্ডের বার্থডেতে এই কেকটা আমাদের কাছে অর্ডার করেছে। কেকটা ছিল সম্পূর্ণ রসমালাই ফ্লেভারের মধ্যে। আর এই রসমালাই ফ্লেভারের কেকগুলো কিন্তু আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং একটা কেক, আর সবার এত পছন্দের, এত ডিমান্ডিংয়ের রসমালাই কেক। কোনো অকেশনে কিংবা অকেশন ছাড়াও কিন্তু এই রসমালাই ফ্লেভার কেকটা কিন্তু সবসময় চলে, আলহামদুলিল্লাহ। আর এই তো আজকের এই রসমালাই ফ্লেভারের কেকটাও কিন্তু রেডি আপুর জন্য। তো এই তো এখানে হচ্ছে ফার্স্টে একটা লেয়ার দেওয়ার পর হচ্ছে হোমমেড রসমালাইটা দিয়ে দিলাম। আর এই রসমালাইয়ের রেসিপিটা যদি চান তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রসমালাই ফ্লেভারের কেকটা কিন্তু সবাই বেশ পছন্দ করে। তো এই তো ফার্স্টে হচ্ছে একটা লেয়ার দেওয়ার পর দেন আবার সেকেন্ড রসমালাই দেওয়ার পর আবার সেকেন্ড লেয়ার দেওয়ার পর এইভাবে কিন্তু আমি হচ্ছে রসমালাই যে কেকটা সেটা রেডি করে নিচ্ছি। আর হচ্ছে ভাইয়ার যেহেতু কাস্টমাইজ ডিজাইন দিয়েছে, এই অনুযায়ী কিন্তু যে কেকের ডিজাইনটা দিয়েছে ভাইয়া সেই অনুযায়ী কিন্তু আমরা কেকটা রেডি করছি। আর এই তো এখন হচ্ছে ক্রাম কোটিং করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তারপর হচ্ছে বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে নিব। পিকচার অনুযায়ী কিন্তু রসমালাই ফ্লেভারের কেকটার উপরের যে কালারটা ছিল এটা কিন্তু ইয়েলো কালার ছিল। ক্রাম কোটিং করার পর 30 মিনিটের জন্য কিন্তু আমি ফ্রিজে সেট আপ করতে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এই তো ফ্রিজ থেকে বের করার পর হচ্ছে এখানে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এই তো ডেকোরেশনটা করার পর আর স্কিনে যেভাবে দেওয়া ঠিক আপনারা চাইলে কিন্তু এইভাবেও করতে পারেন। আর সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং 1M নজল দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি। আর যারা নতুন বেকাররা আছেন তারা কিন্তু এই নজলটা খুব ইজিলি হচ্ছে ফ্লাওয়ারগুলা ডেকোরেশন করতে পারেন। আর সবার পছন্দের কিন্তু এই ফ্লাওয়ারের যে নজলটা। তো যাই হোক হচ্ছে ফ্লাওয়ার আঁকার পর সেখানে হচ্ছে পিকচার অনুযায়ী অনেকগুলো রসমালাই ছিল, ভরপুর রসমালাই। তো এখানে হচ্ছে রসমালাইগুলো দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে রসমালাই দেওয়ার পর এখানে আমি গোল্ডেন লিপটা ইউজ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর হাইলাইট হয় অনেক বেশি। এরই মাঝে বলে নিচ্ছি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজ হচ্ছে আমার সব রান্নাঘরে লাইক এবং ফলো করে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো যাই হোক ভাইয়া হচ্ছে এখানে কোনো নাম দিতে বলে নেই আপুর, তো এখানে হচ্ছে আর নামটা ইউজ করি নেই। আর এখানে হচ্ছে 1M নজলটা দিয়ে সুন্দর করে নিচে বর্ডার করে দিচ্ছে। তারপর হচ্ছে কিছু চেরি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আর এখানে তো চেরিটা কিন্তু এখানে আমি মালয়েশিয়ানটা ইউজ করেছি, এখানে কোনো বাংলাদেশি চেরি ইউজ করি নেই আমি। তো যাই হোক এই তো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, একদম ছবির মতো হয়েছে আলহামদুলিল্লাহ। কেকের ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উপরে কিন্তু কিছু পেস্তা বাদাম আর কাজু বাদাম মিক্স করা একটা বাদামের ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।